তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়া সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আলী আহমদ আল হাদ্দাদ নিহত হয়েছেন। এই ঘটনায় বিমানটিতে থাকা আরও 4 আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে রওনা হওয়ার পর চিফ অব স্টাফ আল হাদ্দাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকারের প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন বলে রয়টার্সের খবর। লিবিয়া জাতিসংঘ স্বীকৃত ত্রিপলি ভিত্তিক প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেইবাহ এক বিবৃতিতে বলেছেন, তারা তুরস্কের আঙ্কারা শহরের সরকারি সফর থেকে ফেরাকালে এই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনাটি ঘটে। দেইবাহ জানান, লিবিয়ার গ্রাউন্ড ফোর্সেসের প্রধান, দেশটির প্রতিরক্ষা উৎপাদন শিল্পের পরিচালক, চিফ অব স্টাফের একজন উপদেষ্টা এবং চিফ অব স্টাফের দপ্তরের একজন ফটোগ্রাফার বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, বিমানটি আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 8:10 ত্রিপলি পথে রওনা হয়েছিল, আর রাত 8:52 রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি জানান, কর্তৃপক্ষ আঙ্কারার হাইমানা জেলার কেসিকাভাক গ্রামে বিমানটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। দাসো ফ্যালকন 50 ট্রাই জেটটি হাইমানার আকাশে থাকাকালে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল, কিন্তু তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তুরস্কের আইনমন্ত্রী ইলমাস তুঞ্চ জানিয়েছেন, এই বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। লিবিয়ার ত্রিপলি ভিত্তিক ঐক্য সরকার এক বিবৃতিতে বলেছে, ঘটনার পর পরবর্তী পদক্ষেপগুলো অনুসরণ করতে প্রধানমন্ত্রী দেইবাহ প্রতিরক্ষা মন্ত্রীকে আঙ্কারায় একটি সরকারি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। লিবিয়ার ঐক্য সরকারের রাজনৈতিক বিষয় ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী ওয়ালিদ আল্লাফি সম্প্রচার মাধ্যম লিবিয়া আল আহরারকে জানিয়েছেন, বিধ্বস্ত জেট বিমানটি মাল্টা থেকে ভাড়া করে আনা হয়েছিল। বিমানটির মালিকানা ও প্রযুক্তিগত ইতিহাসের বিষয়ে কর্মকর্তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই, তবে এগুলো তদন্ত করা হবে। সেনাপ্রধান সহ কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ায় লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশ জুড়ে 3 দিনের শোক ঘোষণা করেছে। নেটো সামরিক জোটের সদস্য দেশ তুরস্ক লিবিয়ার ত্রিপলি ভিত্তিক সরকারকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। এই সরকারকে সমর্থন ও তাদের বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য 2020 সালে সেখানে সামরিক বাহিনীর সদস্যদের পাঠায় আঙ্কারা। লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের সেখানে থাকার মেয়াদ আরও 2 বছর বাড়ানোর একটি সিদ্ধান্ত সোমবার তুরস্কের পার্লামেন্টে পাশ হয়। এর একদিন পর বিমান বিধ্বস্তের এই ঘটনাটি ঘটল।